আমি অবশ্যই উপদেশ গ্রহণ করার জন্য এ কোরআনকে সহজ করে দিয়েছি। কে আছে তোমাদের মাঝে এর থেকে শিক্ষা গ্রহণ করার? অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কে আছে তা থেকে শিক্ষা গ্রহণ করার? আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে নাজিল করেছি। তা থেকে উপদেশ গ্রহণ করার মতো কেউ আছে কি? আমি এই কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্য সহজ করে নাজিল করেছি, কিন্তু কেউ আছে কি এ থেকে শিক্ষা গ্রহণ করার? ফেরাউনের জাতির লোকদের কাছেও আমার পক্ষ থেকে সতর্ককারী অনেক নিদর্শন এসেছিল, কিন্তু তারা আমার সমুদয় নিদর্শন অস্বীকার করেছে, আর পরিণামে আমিও তাদের শক্ত হাতে পাকড়াও করলাম, ঠিক যেমনি করে সর্বশক্তিমান সত্তা বিদ্রোহীদের পাকড়াও করে থাকে। তোমরা কি সত্যি মনে করছো তোমাদের সমাজের এই কাফেররা তোমাদের পূর্ববর্তী কাফেরদের চাইতে শক্তি ও ক্ষমতার দিক থেকে উৎকৃষ্ট? অথবা আমার কিতাবের কোথাও কি তোমাদের জন্য অব্যাহতিমূলক কিছু লিপিবদ্ধ রয়েছে? অথবা তারা বলছে আমরা সত্যি একটি অপরাজেয় দল। অচিরেই এই অপরাজেয় দলটি শোচনীয়ভাবে পরাজিত হয়ে যাবে এবং সম্মুখ সমর থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে থাকবে। কিন্তু এ পালানোই তো তাদের শেষ নয়, বরং তাদের শাস্তিদানের নির্ধারিত ক্ষণ কিয়ামত তো রয়েছেই, আর কিয়ামত হবে তাদের জন্য বড়ই কঠিন ও বড়ই তিক্ত। অবশ্যই এসব অপরাধী নিদারুণ বিভ্রান্তি ও বিকারগ্রস্ততার মাঝে পড়ে আছে। যেদিন তাদের উপর করে জাহান্নামের আগুনের দিকে ঠেলে নেওয়া হবে, তখন তাদের ঘোর কেটে যাবে। অতঃপর তাদের বলা হবে, এবার তোমরা জাহান্নামের আযাবের স্বাদ উপভোগ করো। আমি সব কয়টি জিনিসকে অবশ্যই একটি সুনির্দিষ্ট পরিমাণ মতো সৃষ্টি করেছি, আর আমার হুকুম সে তো এক নিমেষে চোখের পলকের মতোই কার্যকর হয়। তোমাদের মতো বহু বিদ্রোহী জাতিকে আমি বিনাশ করে দিয়েছি। অতএব আছে কি তা থেকে শিক্ষা গ্রহণ করার মতো কেউ? তারা যা কিছু করছে তার সবটুকুই তাদের আমল নামায় সংরক্ষিত আছে। সেখানে যেমনি রয়েছে প্রতিটি ক্ষুদ্র বিষয়, তেমনি লিপিবদ্ধ আছে প্রতিটি বড় বিষয়। অপরদিকে এই বিদ্রোহের পথ পরিহার করে যারা আল্লাহকে ভয় করেছে, তারা অনাদিকাল এক সুরম্য জান্নাতে ও প্রবাহমান ঝর্ণাধারায় থাকবে। তারা অবস্থান করবে যথাযোগ্য সম্মানজনক জায়গায়, বিশাল ক্ষমতার অধিকারী সার্বভৌম আল্লাহ তাআলার সান্নিধ্যে। সূরা আল কমর। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চাঁদ বিদীর্ণ হয়ে গেছে। এদের অবস্থা হচ্ছে, এরা কোনো নিদর্শন দেখলে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো হচ্ছে এক চিরাচরিত জাদুকরী ব্যাপার, এক্ষুনি যার অবসান ঘটবে। তারা সত্য অস্বীকার করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ